আয়ুষ সেন্সে ফিরে শুধু তোমার নাম করেছে। ঋষি, এটা তো আমি ওকে শিখিয়ে দিইনি। প্লিজ অ্যাটলিস্ট এটা নিয়ে তুমি আমাকে আর কথা শুনিও না। না, তাই বলছি, করারই তো কথা, তোমার নামই তো করার কথা। আয়ুষ তো তোমাকে ভালোই বাসতো সোহা, তুমি ওকে ছেড়ে চলে এসেছিলে। কিন্তু আমি ভেবেছিলাম মিতুলকে পেয়ে ও বোধহয় তোমাকে ভুলে গেছে। ভুল ভেবেছিলাম। এরকম কত ভুলই যে আমরা করে ফেলি, তারপর সেই ভুলের মাসুল দিতে দিতে অনেকটা সময় চলে যায়, অনেকটা সময় চলে যায় হাতের বাইরে। ওকে, কাল কখন যাচ্ছ? কোথায়? বারে, আয়ুষের কাছে। একটু আগে বললে না তুমি কাল আয়ুষের সঙ্গে দেখা করতে যাবে। কাল আমি যাব না ঋষি। আয়ুষের এই অবস্থায় ও আমার নাম করছিল, তাই জেঠু আমাকে রিকোয়েস্ট করলো যে একবার ওর সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে হয়তো আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে উঠবে। কিন্তু তারপর আমি জেঠুকে যা বললাম তুমি তো সবটাই শুনলে। এরপর নিশ্চয়ই তোমার আর কোনো কনফিউশন থাকার কথা না। না না সোহা, আমার আর কোনো কনফিউশন নেই, কোথাও কোনো কনফিউশন নেই। এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু মি। জানো জয়া, আমি ঠিক করেছি বড় করে একটা পুজো দেবো বাড়িতে। হ্যাঁ মা, ভালোই হবে। আগে আমার ছেলেটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক মা। আপনি চিন্তা করবেন না বড় বৌদি, ছেলে আপনার ভালো হয়েই গেছে, এখন শুধু বাড়ি ফেরার অপেক্ষায়। তোমরা এত আশার কথা বলছো শেখর, কিন্তু একবারও এ কথাটা ভেবে দেখছো না ইন্টেস্টাইন ইনজুরি। ডাক্তার কিন্তু বলেছে, বারবার বলেছে, এই ইনজুরি সারতে অনেক সময় লাগবে। 6 মাসের আগে কাজকর্ম কিছু করতে পারবে না। দাদা, যে ছেলের বাঁচার আশাই ছিল না, সেই ছেলে যে বেঁচে ফিরে এসেছে, এটাই তো আমাদের কাছে অনেক। আয়ুষ কাজ করতে পারবে না, করবে না, কাজ করার কি দরকার? আর কাজ না করলেও যে খেতে পাবে না এমনটা তো নয়। আপনি দয়া করে এসব নিয়ে ভাববেন না। ওমা, কাজ তো শুধু মানুষ টাকার জন্য করে না। ও একজন আর্টিস্ট, ওর হাতে কাজ না থাকলে ও তো মানসিকভাবে ভেঙে পড়বে যে। ও নিয়ে আমি চিন্তা করছি না। মিতুর আছে, শক্ত মেয়ে, ও ঠিক ওকে দেখে রাখবে, ওর মনের জোর ফিরিয়ে দেবে। ওই তো ওকে কাজে ফিরিয়েছিল শেষ অবধি, আমরা তো কেউ পারিনি। যখন কেউ পারেনি তখন মিতুর পেরেছিল, সে কথা ভুলি কি করে? তোর কপালটাই খারাপ রে মা, চিরটা কাল তোর কাজের কোনো দাম পেলি না, অন্যের এই সব ক্ষীরটুকু খেয়ে গেল। কেন যে আমাকে দিয়ে এমন একটা দিব্যি করালি, তা যদি না করাতিস তাহলে তো এখন আমি সবার সামনে জোর গলায় বলতে পারতাম তোর জন্যই ছেলেটা বেঁচেছে, আর কারোর জন্য নয়, আর কোনো কিছুর জন্য নয়। আরেকটা কথা তোমাদের কাউকে বলিনি মা,
আবার কি কথা আছে দীপ, যা আমাদের বলিসনি? আছে মা, কথা আছে। এরপরে ওর যে পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট, সেটার অনেক খরচা, খুব কস্টলি ট্রিটমেন্ট। আমি জানি না কি করে কি। সন্দীপ, এই কথা নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুই এসব নিয়ে ভাবিস না। আরে বাবা, আমার গায়ের গয়না আছে, বৌমার গায়ের গয়না আছে, এগুলো যদি কাজেই না লাগলো তাহলে বাক্স বন্দি করে কি হবে বলতো? না, তাই ভাবছি শেখর, আমরা তো একটু পরেই যাব। ডোডো যদি ভালো থাকে, না ফোনে তো তাই বললো যে আগের থেকে অনেক বেটার। তো সেরকম হলে কাল পরশু ওকে বাড়ি নিয়ে চলে আসবো। সামনে পুজো, পুজোর সময় ছেলেটা হাসপাতালে পড়ে থাকবে, মনটা কেমন খুঁতখুত করছি। আপনি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার, এটাই সবচেয়ে ভালো হয়, আপনি তাই করুন। আমিও ঠিক এই কথাটাই বলবো ভাবছিলাম দাদা, আপনি একেবারে আমার মনের কথাটা বলে ফেললেন। আরে মিতুল মা, হাতে সুটকেস কেন? বাবা, আমি আজ বাড়ি যাব। আজই? আজই তুমি বাড়ি যাবে মিতুল? অবশ্য তোমাকে কোন মুখে নাই বা বলি, এ কদিন যা ধকল গেল তোমার উপর দিয়ে। ঠিক আছে, ডোডো যখন এখন একটু ভালো আছে, তাহলে তাহলে তুমি না ঘুরেই এসো। না বলবো না, তুমি যাও, কটা দিন বাবা মার কাছে থেকে এসো, যাও। কি ব্যাপার মিতুল, কোথায় চললে? বাড়ি যাচ্ছি কাকিমণি। যাক বাবা, আয়ুষের অপারেশনটা ভালোই ভালো হয়ে গিয়েছে। শুনলাম অপারেশনের পরে ছেলেটা ভালো আছে, শুনেও শান্তি পেলাম। তুমি এত বড় সুটকেস নিয়ে বাড়ি যাচ্ছ? না মানে কদিনের প্ল্যানিং, শুনলাম তো আয়ুষ চলে আসছে। আমি কটা দিনের জন্য বাইরে যাব। বাইরে? বাইরে কোথায় যাবে? কই বলনি তো আগে? হসপিটাল থেকে? হসপিটাল থেকে কোথাও পাঠাচ্ছে তোমায়? না মাম্মা, আমি নিজে থেকেই যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ মিতুল? বাবা, আমি মধুপুরায় যাব। মধুপুরা? তুমি এখন মধুপুরা যাবে? ডোডোর এখন এই অবস্থা মিতুল, আর তুমি ওকে ছেড়ে মধুপুরা চলে যাবে? তুমি ভরসা দিয়েছিলে বলে আমরা ওকে বাড়ি নিয়ে আসছি, তুমি বলেছিলে তাই। কেন মিতুল, মধুপুরে এমন কি দরকারি কাজ পড়ে গেল যে সেটা ডোডোর অসুখের থেকেও জরুরি? মা, আমি মধুপুরাতে একটা চাকরির অ্যাপ্লাই করেছিলাম। অফার লেটারও অনেক আগেই এসে গিয়েছিল। এতদিন জয়েন করার কথা ভাবিনি। এখন ভেবেছি আমি মধুপুরায় জয়েন করব।
মিলাব না